রাধা কুশল বিহারী মন্দির ব্রহ্মাঞ্চল পর্বতে রাধারানী মন্দির থেকে 500 মিটার দূরে অবস্থিত রয়েছে এই কুশল বিহারী মন্দির। দাপর যুগে এই স্থানে শ্রীকৃষ্ণের প্রপুত্র রাজা বজ্রনাভ মূল রাধারানী ভবনের অংশাবশেষ পেয়েছিলেন এবং এখানে পরবর্তীতে রাধারানীর মন্দির বা ভবন স্থাপন করেছিলেন। কালের চক্রে দাপর যুগে সেই প্রাচীন ভবন লুপ্ত হয়ে যায়। পরবর্তীতে এই কলিযুগে রাজস্থানের রাজা দ্বিতীয় মাধব সিং রাও ব্রহ্মাঞ্চল পর্বতের এই স্থানে রাধারানীকে উৎসর্গ করে বিশাল এই ভব্য মন্দির নির্মাণ করেন। এই মন্দিরেই তিনি রাধারানীর মূল বিগ্রহকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিষ্ঠা করতে পারেননি। শোনা যায় রাজা মাধব সিং এই ভব্য মন্দির নির্মাণ সম্পূর্ণ করে এই মন্দিরে রাধারানীর মূল বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। সব আয়োজন হয়ে যায়, কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠার আগে রাত্রিতে স্বয়ং রাধারানী রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমি তোমার এই মন্দিরে আসবো না, তুমি তোমার এই নতুন মন্দিরে নতুন বিগ্রহ স্থাপন করো। এরপর রাজা রাধারানীর স্বপ্ন আদেশে নব রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ এই মন্দিরে স্থাপন করলেন এবং রাজা মাধব সিং তার পত্নীর নাম অনুসারে এই মন্দিরের নাম রাখলেন কুশল বিহারী মন্দির। রাধেশ্যাম ব্রহ্মচারী নামক এক ব্রহ্মচারীকে বিগ্রহ সেবার কাজে নিযুক্ত করলেন। তিনি দীর্ঘ 30 বছর ধরে এই মন্দিরে ভক্তি ভরে ভগবানের সেবা করেছিলেন। এরপর তিনি দেহত্যাগ করেন। তবে শোনা যায় তিনি আজও এই মন্দিরের পরিক্রমা করেন। পরিক্রমা করার সময় মন্দিরের ঘণ্টা ও ঘড়ি আপনা আপনি বাজতে থাকে। এরকম অনেক চমৎকার ঘটনা এই মন্দিরে ঘটে থাকে। রাধারানী মূল বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠা না হলেও রাধারানীর ইচ্ছেতেই এই মন্দির নির্মাণ হয়েছে। রাধাকৃষ্ণকে সমর্পিত রাজস্থানের স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দির নির্মাণের জন্য ভরতপুরের বংশী পাহাড়পুর নামক স্থান থেকে পাথর আনা হয়। প্রায় 14 বছর সময় লেগেছিল এই মন্দির নির্মাণ সম্পূর্ণ করতে। মন্দিরটি তার কারুকার্যের জন্য খুব বিখ্যাত। পাথর কেটে কেটে সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দিরের দেওয়ালে রং বেরঙের রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা ও অন্যান্য দেবদেবীর প্রতিচ্ছবি অঙ্কন করা হয়েছে। এই মন্দিরে দর্শনীয় হলো রাধাকৃষ্ণের যুগল দিব্য বিগ্রহ ও মন্দিরের নিখুঁত কারুকার্য।